ইন্টালিয়া বিধানসভা এলাকার 58 নম্বর ওয়ার্ডে শুরু হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। স্থানীয় নেতৃত্ব রাজবীর সিং ও বিউটি সিং এর উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। প্রচারের শুরুতে কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, আর দেওয়াল লিখনের মাধ্যমে জোর কদমে চলছে প্রচার। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সন্দীপন শাহকে সামনে রেখে প্রচার আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দল। গতকাল কলকাতার 58 নম্বর ওয়ার্ডে ইন্টালি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সন্দীপন শাহর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্থানীয় নেতৃত্ব রাজবীর সিং ও বিউটি সিং এর উদ্যোগে। এই প্রচারের সূচনা লগ্ন থেকেই কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি শুরু হয়েছে দেওয়াল লিখনের কর্মসূচি, যা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিনের এক গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। বিভিন্ন এলাকায় দলের প্রতীক ও বার্তা তুলে ধরে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এই প্রচারের কেন্দ্রে রয়েছেন তৃণমূল প্রার্থী সন্দীপন শাহ, যিনি স্থানীয় স্তরে পরিচিত মুখ এবং এলাকার উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার দাবি করেছেন। তার সমর্থনে নেতাকর্মীরা একযোগে প্রচারে নেমেছেন এবং আগামী দিনে আরও জোরদার প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, যুব ও মহিলা কর্মীদের বিশেষভাবে সক্রিয় করা হচ্ছে, যাতে ভোটের আগে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে এলাকার পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটেছে, যা এবার নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলিও এই কেন্দ্রে নিজেদের প্রচার শুরু করেছে, ফলে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। সব মিলে ইন্টালি বিধানসভা এলাকায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং আগামী দিনে এই লড়াই আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। বিরোধী পক্ষরা তৃণমূল কংগ্রেসকে আরজি কর, সন্দেশখালী ইত্যাদি বলে। তো আপনি তো মহিলা, তো আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের জন্য কতটা করেছে? অনেক। না বলার কিছু নেই, এখানে সবই দেখা যাচ্ছে কে কি করছে না করছে। আর আমাদের দিদি অনেক যথেষ্ট, আমাদের জন্য অনেক কিছু করে আর এখনো করে যাচ্ছে আমাদের জন্য লড়াই। এত ভোটারদের নাম বাদ গেছে বিভিন্ন বিধানসভায়, এমনকি এখানেও। তো এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া এটাই আছে কি যত এসআইআর এর নাম বাদ করুক, আমরা সত্যি আছি, সত্যি থাকবো, আর আমরা জিতে দেখাবো। যত নাম বাদ করুক, এটা বিজেপির চাল একটা, ওরা পাচ্ছে না, ওরা কি করে হারাতে হবে দিদিকে, ওরা এটাই চাইছে শুধু। বিরোধী পক্ষ হিসেবে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা তিগ্রেবাল, যিনি 2011 সালে ভবানীপুরের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো তাকে বিজেপিরা অগ্নিকন্যা হিসেবে প্রমোট করে। কোনো চ্যালেঞ্জিং হবে না, কেন কি আমাদের ইন্টালি বিধানসভায় আমাদের সবসময় শ্রী স্বর্ণকমল স্যার জিতে আসতো, এখন ওনার পুত্র, ওনাও জিতবে, ভালো মার্জিনে জিতবে। আর এটা বলার কথা কি আমি এটা করে দেবো, এটা করো, সবাই বলে, তাকে আসল সময় আসলে দেখা যাবে কারা জিতছে। আমরা দিদির ভক্ত, আমরা দিদির কর্মী, আমরা সবাই মিলে চেষ্টা করবো যে ইন্টালি বিধানসভা জেতাবার জন্য।